হাই গাইজ, স্বর্ণঝুরি চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, এই টগর গাছটার গোড়ায় এই তুলসী গাছটা হয়েছে। আমি এই তুলসী গাছটা যেহেতু পুজোর গাছ, আমি একদম সম্পূর্ণ আলাদা করে দেবো। আর এই এই তুলসী গাছটা আমি কীভাবে লাগাই চলুন একবার দেখা যাক। প্রথমে আমি তুলসী গাছটা একটু আলাদা করে নেব। মাটিটা অনেকটা বড় গাছ, খুব যত্ন সহকারে করতে হবে। শেকড়টা অনেকটা দূর গেছে, আমি যতটা পারলাম। এই যে দেখুন শেকড়টা, এই যে এটা মেন শেকড়, তাই একটু খুঁড়ে নেব। খুঁড়ে নিয়ে ব্যাস গাছটাকে আমি একটু আলাদা করে দেবো। এগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সব। এই টবটা আজকে একটু ভেঙে গেল, তার টবটা সরিয়ে দুটো গাছই আমি আজকে রিপোর্টিং করে দেবো। কিছুটা মাটি আমি ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু মাটি তুলে নেই। তুলে নিয়ে তুলসী গাছটা আমি এতেই ভেজা মাটিতে বসিয়ে দেবো। কিছু কমলা লেবুর খোসা আমি শুকিয়ে রেখেছিলাম, সেই খোসা এই তুলসী গাছের নিচে দেব। যেহেতু পুজোর গাছ, আমি ডিমের খোসা টোসা কিছু দেব না। এই কমলা লেবুর খোসা দিয়ে আমি তুলসী গাছটা পুঁতবো। নিচে দিয়ে দিলাম। এবার গাছটা তুলে আমি খুব যত্ন সহকারে এর মধ্যে বসিয়ে দেব। গাছটা এত সুন্দর, দেখুন কত বড় গাছ। এবার আমি গোড়ায় কিছু শুকনো মাটি দিয়ে দেবো। কিছু শুকনো মাটি দিয়ে দেবো। গাছটা আমি পুরো লাগিয়ে দিলাম। আমি কালো মাটিতে গাছটা পুঁতেছিলাম, কালো ভেজা মাটিতে। আর ওপর থেকে কিছু শুকনো মাটি ছড়িয়ে দিলাম। গাছটা পুরো পোতা আমার কিন্তু কমপ্লিট। কত সুন্দর গাছটা দেখুন হয়েছে, মানে টগর গাছের গোড়ায় একটা গাছ অলরেডি ছিল, তার সঙ্গে আর একটা গাছ এত সুন্দরভাবে বেড়েছে, এত সুন্দর মঞ্জুরি হয়েছে। দেখুন, কদিন পরে এই মঞ্জুরি পড়ে কিন্তু আবার তুলসী গাছ নতুন হবে, নতুন চারা। বর্ষা এলেই হবে। আমার গাছটা পুরো রিপোর্টিং করা কমপ্লিট, আপনাদের সাথে শেয়ার করলাম।